এই প্রচণ্ড গরমে একদম কলিজা প্রাণ ঠান্ডা করার মতো ২ রকমের লাচ্ছি নিয়ে চলে আসলাম। আশা করি সকলের অনেক বেশি উপকৃত হবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইয়ুব সকলে অনেক বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো। প্রথমে আমি স্ট্রবেরি লাচ্ছি বানিয়ে দেখাবো। স্ট্রবেরি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি ১ কাপের মতো নিয়েছি স্ট্রবেরি। তারপরে এখানে আগে থেকে ঠান্ডা তরল দুধ নিয়েছি। এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে টেস্টের জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি। যে কোনো লাচ্ছির ক্ষেত্রে গুঁড়ো দুধটা অ্যাড করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী লাল চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন। আমি এখানে টেস্টের জন্য দিয়েছি বিট লবণ। অবশ্যই লাচ্ছির মধ্যে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে রান্নার লবণটা দিয়ে দিবেন। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল একদম কলিজা প্রাণ ঠান্ডা করার মতো স্ট্রবেরি লাচ্ছি। আমি এই লাচ্ছিটাকে সুন্দরভাবে পরিবেশনের জন্য একটা সার্ভিং গ্লাসের মধ্যে এখানে আমি রুহু আফজা দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। হাতের কাছে আপনাদের যেটা থাকবে সেইটা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। আমার হাতের কাছে রুহু আফজা ছিল, এই জন্য আমি গ্লাসটাকে একদমই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি লাচ্ছিটা পরিবেশন করব। দেখুন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। ভয়েস দেওয়া অবস্থায় আমার তো মুখে পানি চলে আসতেছে, এত বেশি মজার হয়েছিল। অনেক বাচ্চাই স্ট্রবেরি খেতে পছন্দ করে না। ওই সকল বাচ্চার জন্য এইভাবে যদি আপনারা লাচ্ছি বানিয়ে দেন তাহলে তারা অনেক সুন্দরভাবে খেয়ে নেবে, এত বেশি মজার হয়। আর এই গরমে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন। বড় থেকে ছোট সকলে অনেক বেশি উপকৃত হবেন, এত বেশি মজা লাগে খেতে। এই পর্যায়ে আমি দেখাবো সেকেন্ড আমি কি লাচ্ছি বানিয়েছি। আমি সেকেন্ডে লাচ্ছি বানিয়েছিলাম কলার লাচ্ছি। যে সকল বাচ্চা কলা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে লাচ্ছি বানিয়ে দেখুন, তারা কলার লাচ্ছির প্রতি ফ্যান হয়ে যাবে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে এই কলার লাচ্ছিটা। অনেক সময় বাসায় কলা এনে রাখলে অনেকটাই পেকে যায়, খেতে ভালো লাগে না। ওই কলাটা এইভাবে ব্লেন্ডার জারে নিয়ে নেবেন। তারপর ঠান্ডা তরল দুধ দিয়েছি। লাচ্ছি বানানোর ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা তরল দুধ অ্যাড করবেন। তাছাড়া আপনারা এখানে আইস কিউ অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু ঠান্ডা তরল দুধ দিয়েছি এই জন্য এক্সট্রাভাবে আইস অ্যাড করিনি। তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। তারপর মিষ্টির জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল আমার হেলদি কলার লাচ্ছি। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আপনাদের এক একটা সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে। আমি এই লাচ্ছিটাকে সুন্দরভাবে পরিবেশনের জন্য একটা সার্ভিং গ্লাস নিয়েছি। এখানে আরও বেশি লোভনীয় হওয়ার জন্য আইসক্রিম দিয়েছি। লাচ্ছির মধ্যে আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ। আমার মতো কে কে পছন্দ করেন?